নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আছে নতুন ভিডিওতে। কালকে আমি যেরকম বলেছিলাম, মার্কেট যদি এই লেভেল ওপেন করে তাহলে মার্কেটকে প্রথমে একটা এই লেভেলে সাস্টেন করতে হবে এবং তারপর মার্কেট যদি এর উপরে যায়, 80,300 উপরে যায় বা 80,000 উপরে ভালো সাপোর্ট পায়, সেক্ষেত্রে মার্কেটে আমরা একটা আপমুভ দেখতে পাবো। আজকে কিন্তু তাই হলো। মার্কেট খোলার পর আমি বলেছিলাম এই যে গ্রিন জোনের মধ্যে মার্কেট ব্লক হয়ে আছে, এই ব্লকের লেভেলে যদি উপরে সাকসেসফুল ব্রেকআউট দেয় তাহলে কিন্তু মার্কেট 80,500 লেভেল দেখতে পারবে এবং আজকে তাই 500 লেভেল কিন্তু মার্কেট টাচ করেছে, 550-এর উপর ক্লোজিং দিয়েছে। এবার যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছ, এটা 50 ডেজ ইএমএ লাইন। এই লাইনের উপর মার্কেট ভালো মতো ক্লোজিং দিয়েছে উপরে, বাট কালকে সকালে মার্কেট কিন্তু এর উপর সাস্টেন করা দরকারি। যদি এর উপর সাস্টেন না করতে পারে তাহলে কিন্তু 80,300 লেভেল আবার টেস্ট করতে আসবে। তো 80,000 লেভেল মার্কেটের জন্য গুড সাপোর্ট। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এফআইআই যে টাকাটা ইনভেস্ট করেছিল বা যেটা বাইং করে গেছিলো পরশু দিনকে, সেটা তারা কিন্তু আজকে সেই টাকাটা সেল করে দিয়ে গেছে। তো ইন্ডেক্সে কিন্তু ইন্ডেক্সের অপশানে কিন্তু এফআইআই পয়সা সেল করে দিয়ে গেছে। তো সুতরাং মার্কেট নিচের দিকে এলে বায়াররা যদি অ্যাক্টিভেট হয় আর যদি এই 550 লেভেলের উপর সাস্টেন করতে পারে তাহলে কিন্তু মার্কেট 770-র দিকে যাবে। 770 to 800 একটা ভালো রেজিস্ট্যান্স এবং এইটার উপর যদি সাকসেসফুলি সাস্টেন করতে পারে বা 81,000কে যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু মানে 80,770 থেকে 80,800 যদি ব্রেক করতে পারে তাহলে মার্কেট 81,000-এর দিকে আমরা দেখতে পারবো এবং নেক্সট 3-4 দিন আশা করা যায় বুলিশ থাকবে। তো মার্কেটের প্রথমে হচ্ছে ব্লু লাইনের উপর সাপোর্ট, দেন হচ্ছে 770 থেকে 800-এর উপর সাপোর্ট, এদের খুব দরকার। বাকি তো কালকে মার্কেটে দেখা যাবে, বাট কালকে মার্কেট উপরের দিকে যাওয়ার চান্স আছে যদি এই দুটো আমার রিজন ক্লিক করে যায়, যে ব্লু লাইনের উপর স্টেবিলিটি এবং 80,800-এর উপর স্টেবিলিটি। বাকি কালকে দেখা যাবে। সবাইকে থ্যাংক ইউ, আজকে এটুকুই।